আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকেও একটা সরকারের বর্তমান সরকারের যে কার্যক্রম চলছে সে বিষয়ে একটু কথা বলবো। সেখানে হচ্ছে অনেকেই মনে করেন আমরা কেন সরকারের হয়তো অনেক সিদ্ধান্ত বা অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা অনেক কিছু প্রশংসা করি, কেন তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে বলি না, এরকম অনেকে মনে করেন। আমি বিগত ইন্টিরিম সরকারের সময় বলেছি 2 মাস বা 3 মাস বা 6 মাসে একটা সরকারকে পরিমাপ করা বা তাদের কিছু কাজে খুশিতে গদগদ হয়ে যাওয়া, অথবা কিছু সিদ্ধান্তে একবারে তারা খুব চলে গেছে, বিলীন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এরকম চিন্তা করাটা আসলে সমীচীন নয়। সেটা আগেও বলতাম, সেটা বর্তমান সরকারের সময় যেমন বিগত সরকারের সময়ও তেমন ছিল। এখন এই সরকারের বয়স মাত্র 2 মাস। এখন এই 2 মাসে কিছু লোক এমন অবস্থা শুরু করছে মনে হয় সরকার শেষ। অনেকে বলতেছে, এমনভাবে তুলনা করতেছে মনে হয় এই সরকার 5 বছর 7 বছর 10 বছর ক্ষমতায় আছে। আর ভাই 2 বছর তো মাত্র সময়। সময় দিতে হবে, দেখতে হবে। কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে, ভালো হতে পারে, এটা তো এখনও শেষ না, কেবলমাত্র শুরু। কিন্তু কিছু মানুষে এমন রিয়াকশান দিচ্ছেন যে মনে হয় সব শেষ, অবস্থাটা এমন। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি মূলত সরকারের আসলে কিছু সিদ্ধান্ত যেগুলো সরকার নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে নাই, সে অব্যবস্থাপনার জন্য মূলত আজকে আমার কথা বলা। গুরুত্বপূর্ণ অন্তত 3টে বিষয় আমি কথা বলবো, যেখানে হচ্ছে সরকার সিদ্ধান্ত ভালো নিয়েছে কিন্তু সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে নাই, সেখানে তাদের ব্যর্থতা রয়েছে, এটা 100% সত্য। আপনি দেখুন, সরকারের বিশেষ করে যে জ্বালানির যে সমস্যাটা ছিল, আমাদের বিভিন্ন পেট্রোল পাম্প আমরা দেখেছি দীর্ঘ সারির লাইন ছিল। আপনি কোথাও কোনো সাংবাদিক বা কোথাও আপনি কাউকে দেখছেন একটা রিপোর্ট করতে যে এই পেট্রোল পাম্পে সরকার আজকের দিনে তেল দেয় না, এই কারণে শর্ট। দূরাঞ্চলের কিছু জিনিসের জন্য কিছু কিছু পেট্রোল পাম্প আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছে সেখানে দিবে না, সেটা ভিন্ন বিষয়। ঢাকায় অনেক পাম্পে আছে প্রতিদিন তেল দিয়েছে, জ্বালানি দিয়েছে, সরবরাহ ছিল ঠিক, কিন্তু মানুষ দীর্ঘক্ষণ লাইনে ছিল। এটি হচ্ছে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে। অব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে সরকার যদি ব্যবস্থাপনা নিত, যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা যদি সেটি ঠিকভাবে প্রয়োগ করতো, তাহলে এই সমস্যাটা অনেকাংশ কমে যেত, মানুষের এই দুর্ভোগটা হতো না। আসলে কিন্তু সংকট ছিল না, সরকার কিন্তু সরবরাহ ঠিক রেখেছে, কিন্তু সরবরাহটা সাধারণ মানুষ ঠিকভাবে পায় নাই, সে কারণে মানুষের ভোগান্তি হয়েছে। সরকারের এত বড় উইংস আমাদের রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল। সরকার চাইলে কিন্তু সেই সমস্ত উইংসকে কাজে লাগাতে পারতো, সরকার স্থানীয় প্রশাসনকে কাজে লাগাতে পারতো, বিভিন্ন পাম্পে লোক নিয়োগ করতে পারতো যে প্রতিদিনের যে সরবরাহ থাকার কথা তেল সেটা আসছে কিনা এবং সেটা ঠিকভাবে যাচ্ছে কিনা। এখন অনেকে বলবেন যে লোক ছিল, আর ভাই লোক থাকলে কি কয়েকজনে দেখা গেছে 5 লিটারের জায়গায় 10 লিটার তেল নিয়েছে। কেউ কেউ এখান থেকে তেল নিয়ে বাড়িতে গিয়ে তেল বিক্রি করেছে, গোপনে তেল বিক্রি করেছে, এখান থেকে তেল চুরি হয়েছে, এরকম অসংখ্য রয়েছে। অনেকে তেল কৃত্রিমভাবে সংকট তৈরি করেছে, এটা হচ্ছে সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে। আপনি তারপরে দেখুন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার বলেছে 7টার পর সব শপিং মল, দোকানপাট এগুলো বন্ধ থাকবে, সেটাও ঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। অথচ বিগত সরকারের সময় আমরা দেখেছি 7টা বলছে মানে 7টাই অধিকাংশ, মানে 80% হলেও বন্ধ করতে বাধ্য হয়েছে। সরকারে বাধ্য করাতে ব্যর্থ হয়েছে, এটা সরকারের একটা ব্যর্থতা। অনেক মার্কেট আমরা জানি 7টার কথা বললেও তারা বাইরে শাটার বন্ধ করছে 7টায়, কিন্তু ভিতরে তাদের 8টা পর্যন্তও চলেছে, এমনও রিপোর্ট রয়েছে। কিন্তু এটাও সরকার পারত। নিজ দলের লোক রয়েছে, স্থানীয় প্রশাসন রয়েছে, এতজন এমপি, তাদের ঠিক আছে, এমপিরা হয়তো এখন তাদের সংসদ চলতেছে, তাদের প্রতিনিধি তো এলাকায় থাকতে পারে, অথবা তাদের প্রতিনিধি না হোক, যে জেলা প্রশাসকরা বসেছে তাদের দায়িত্বটা কি? বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন ইউনিয়ন পরিষদে যে প্রশাসকদেরকে বসানো হয়েছে তাদের দায়িত্বটা কি? এর বাহিরেও আমাদের পার্টির এত উইং, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, এত উঠে, তাদের থেকেও তো দায়িত্বপ্রাপ্তদেরকে দায়িত্বটা দেওয়া যেত, সেটাও করা হয়নি। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় অব্যবস্থাপনার কারণে সিদ্ধান্ত নিয়েও সিদ্ধান্তগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় নাই। আরেকটা বিষয় ছিল আপনার, যেমন ফুটপাত, আমরা বলছি যে কোনো সিদ্ধান্ত দেয় গড়পত্তা দিছে, ফুটপাত একদিনে কয়েকজনকে ভেঙে চুরে তুলে দিছে, তো এখন আবার ফুটপাতে কিছু লোক বসতেছে। তো আপনি ভাঙলেন কেন, আর ওরা বসলোই বা কেন? তাহলে শুধু শুধু ডাবল কষ্ট দেওয়ার দরকার ছিল। আপনারা এখন হইতেছে, হ্যাঁ ঠিক আছে, তাদের তথ্য নিতে, তো সেটা তো ভাঙার আগেই নেওয়া যেত, বরং সেটা আরও ভালো হতো। ভাঙার আগে যারা আসলেই হকার তাদের লিস্টটা নেওয়া যেত। এখন তো অনেকেই বুং ভাং করে তাদের লিস্ট ঢুকাই দিব হকারের লিস্টে। ভাষ্যমান যারা ছিল আসলে তারা হকার ছিল না, তারা শুধু সুযোগ পেয়ে যারা আগে হয়তো 200 হকার ছিল এখন 2000 হয়েছে, ওই বাকি 1800 ছিল আসলে এরা সিজনাল হকার, এরা আসলে প্রকৃত হকার না, এরা শুধু সুযোগ পাইছে, সুযোগ পেয়ে কাজে লাগাইছে। এখন তারাও কিন্তু নাম দিবে, তো লাভ কী হইলো? সিদ্ধান্ত যেটা দিচ্ছেন সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে সরকারকে তদারকির ব্যবস্থা করতে হবে। সেজন্য লোকবল নিয়োগ দিতে হবে, প্রয়োজনে নিজ দলের লোকদেরকে ব্যবহার করতে হবে, প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে ব্যবহার করতে হবে, প্রয়োজনে জাতীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, রেড ক্রিসেন্ট রয়েছে, অন্যান্য অনেক ধরনের সংগঠন রয়েছে, সামাজিক অনেক সংগঠন রয়েছে, সবাইকে এই কাজে আনতে হবে। তাদেরকে আনলে আপনার খরচও কম হবে, খরচও লাগবে না।
কোনো এজেন্টকে আনলে আপনি হয়তো তাদেরকে খরচ দিতে হবে, কিন্তু বিভিন্ন রেড ক্রিসেন্ট সোসাইটির মতন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, দলীয় যারা রয়েছে, তাদেরকে আপনি কাজে লাগান না, তাদেরকে দায়িত্ব দেন। হ্যাঁ, এখানে আপনি একটা বিষয় সুস্পষ্টভাবে বলে দিতে হবে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে তার পদ তো যাবে, পাশাপাশি হচ্ছে তাদের জন্য জেল জরিমানার ব্যবস্থা থাকবে। তাহলে কেউ আর সেখানে অসাধু কাজ করবে না। করতে পারে, করবে না যে বাঙালির মধ্যে তো এই স্বভাবটা নাই। 5% 10% করবে। এই যে ঈদের সময়ে ধরেন মন্ত্রীরা একবার এখানে যায় একবার সেখানে যায়, তো মন্ত্রী এত দৌড়াদৌড়ি করে, দু চারটা কথাবার্তা ভুল হতে পারে, কিন্তু সেটা না করে যদি কয়েকটা বাস স্ট্যান্ড আছে একটা শহরের মধ্যে, একটা মহানগরের মধ্যে, একটা জেলার মধ্যে, সেখানে যদি অন্যান্য জেলা পরিষদের নেতৃবৃন্দ অথবা জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল নেতৃবৃন্দকে যদি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দিয়ে দিত যে এখানে এই ভাড়ার বাহিরে কোনো ভাড়া কেউ বেশি নিতে পারবে না, নিলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে দিতে হবে। এখন যে সরকার 11 পয়সা ভাড়া বাড়ালো, এটা কি সব জায়গায় মানবে ঠিক মতো? সরকার বাড়ছে 11 পয়সা, কিন্তু ওরা দূরত্ব অনুযায়ী 20 টাকার জায়গায় বাড়াবে 100 টাকা, 50 টাকা। এই জিনিসটা তদারকি ঠিকভাবে হচ্ছে কিনা, এই ব্যবস্থাটা নিচ্ছে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। মানে সরকার সিদ্ধান্ত ভালো নিচ্ছে, কিন্তু সিদ্ধান্তগুলো বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে বারবার, দায়িত্বশীল লোকদের ভূমিকার কারণে, আচরণের কারণে, সঠিক ব্যবস্থাপনার অভাবে। এটা হচ্ছে এই সরকারের এখন সবচেয়ে বড় সমস্যাটা। বাকিটা হচ্ছে সরকারি পর্যায় থেকে সরকার যে পরিমাণ উদ্যোগ নিয়েছে সেগুলো তো অনেক প্রশংসার বিষয় রয়েছে, সেটা এখন আর করলাম না, সেটা ভিন্ন বিষয়। তবে আমি অনুরোধ করব যে সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সঠিক ব্যবস্থাপনাটা খুবই জরুরি। তা না হলে যে সিদ্ধান্ত নিচ্ছেন এগুলো বিফলে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। উপকার করতে গিয়ে অপকার আরও বেশি হচ্ছে। তো যে কাজটা যেই কারণে করতেছেন সেটা সঠিকভাবে বাস্তবায়ন করাটাই হচ্ছে মুখ্য বিষয়।